আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার রসুন এবং তেঁতুলের আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খিচুড়ি, পোলাও বা ভাতের সাথে খেতে এই আচারটা অনেক বেশি ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই আচার তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 4টা শুকনো মরিচ খুব ভালোভাবে একটু টেলে নিচ্ছি। যখন এই পাঁচফোড়ন থেকে হালকা একটা শব্দ বের হবে তখন এই পাঁচফোড়ন এবং শুকনো মরিচ পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আচার তৈরির জন্য একটা হাঁড়িতে 1/3 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, এর সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি রসুন, আর রসুনের কোয়ার ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পাঁচফোড়ন, আর এই পাঁচফোড়ন কিন্তু আমি একদম মিহি করে বাটিনি। 5 মিনিটের মতো এখন এই পাঁচফোড়ন এবং রসুন একদম লো হিটে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর এখন এর মধ্যে 1/2 চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই হলুদ মরিচের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি তেঁতুল। যেহেতু আমি একদম ফ্রেশ তেঁতুল ব্যবহার করছি, এই জন্য তেঁতুলটাকে আর পানিতে ভিজিয়ে এর কাট বের করে নিইনি। এখন এর সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়টাকে আমি একটু গলিয়ে নিয়েছি, আর আখের গুড় দিলে আচারের স্বাদ কিন্তু খুব ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন আখের গুড় ব্যবহার করতে। এখন এর সাথে 2 টেবিল চামচ ভিনেগার এবং 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই আচার থেকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 20 মিনিট পর এর মধ্যে 1/4 কাপ চিনি এবং 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে যে পানিটা উঠবে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা শুকিয়ে আসলে রসুন ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। রসুনটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আচারের উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন আচারটা হয়ে গেছে। এখন এই আচার চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যে পাত্রে আচার তৈরি করেছি সেই পাত্রে রেখে কিন্তু ঠান্ডা করব না। একটা কাচের পাত্রে রেখে ফ্রিজের বাইরে 2 মাস এবং ফ্রিজের নর্মালে রেখে 6 মাসের মতো এই আচার সংরক্ষণ করতে পারবেন। আর ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আচার খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের এই সহজ রসুন তেঁতুলের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।